A few moments later. শালা এমন একজনকে কিস্তি টাকা দিয়েছি, 3 বেলা জুতো ছিঁড়ে গেল আমার, তবু এখনো কিস্তি টাকা আদায় করতে পারলাম না। এমনকি লোকটাকে চিনিও না। আর ঠাকুরকে গড় করে যাচ্ছি, টাকাও আদায় করে আসবো আর ওই লোকটাকে চিনেও আসবো। শালা কালো বেড়ালের মতো কে শুয়ে রে, আজকে টাকা পাবো তো। जलेबी भाई जलेबी भाई जलेबी भाई। এই যে মশাই, এখানে শুয়ে কেন? সাইড দিন, আমাকে যেতে দিন। বন্ধু দুজন। দাদা তুমি শুয়ে কেন? দাঁড়া, আগে স্যারকে বোঝাই, তারপরে তোকে বোঝাচ্ছি। দেখুন স্যার, ওই দিকে যদি যেতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। দাদা তুমি তো বেঁচে আছো। এই পুরি পায়ের উপর দিয়ে যেতে হবে। ভেবেছিলাম তো কালো বেড়ালে, তো কালো বেড়ালে তো খতরনাক মাল। একেই জিজ্ঞাসা করা যাক মালটার বাড়ি কোথায়। ওকে আগে নামটাই জিজ্ঞাসা করে। আচ্ছা দাদা, দীপু মাঝির বাড়িটা কোথায় বলুন তো? কালকে যে অত কাঠকর পুড়িয়ে তোর টিকোজি গুষ্টি আমি জোগাড় করলুম এমনি নাকি? এবার আমার জালে ওকে জড়িয়ে নেওয়া যাক। এই রে, লোকটা আমার দিকে এরকম করে তাকাচ্ছে কেন? শালা নিশ্চয়ই আমাকে নিয়ে কোনো খারাপ প্যাচ করছে। ওকেই জিজ্ঞাসা করবো। কি হলো দাদা, আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কেন? স্যার, আপনার চোখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস পরিষ্কার ভাবে বুঝতে পারলাম, আপনার কপালে অনেক দুঃখ আছে, আর সেই দুঃখের ভার আপনি অনেক দিন থেকে নিয়ে ঘুরছেন। আমার আবার কি দুঃখ? লোকটা আমার মুখ দেখিয়ে বুঝতে পেরে গেল, আবার সেই দুঃখের ভার আমি মাথায় করে নিয়ে বইছি। লোকটাকে জিজ্ঞাসা করা যাক আমার দুঃখের ভারটা কি। আচ্ছা দাদা, দাদা বলো তো আমার কিসের দুঃখের কথা বলছো? আপনি অবাক হবেন না, আপনাকে যে কথাগুলো বলবো একদম সলিড কথা বলবেন। ওইখানটা কি রোদ, চলুন চলুন একটু ছাওড়ানোর দিকে যেয়ে দাঁড়ানো যাক, চলুন। বলো বলো দাদা, কি বলছিল বলো। ঠিক আছে স্যার, আপনার চোখ বলে দিচ্ছে আপনি 3 বছর ধরে মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য, কিন্তু মেয়েই পাচ্ছেন না। ঠিক বললাম তো? আপনি কি করে জানলেন? আমার চোখটা দেখুন, আপনি কি বুঝতে পারছেন আমার কপালে কি আছে না আছে? এটা আবার কি করে সম্ভব? না না, আমি পারবো না। স্যার, আমি কিন্তু সব জানি আপনার কপালে কি আছে আর না আছে। দাদা দাদা দাদা, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, অনেক দিন যাবত পড়ে রয়েছে এই জ্বালাতে। আপনারাই পারবেন এই জ্বালা থেকে আমাকে উদ্ধার করতে। এবারই বুঝবি কত ধানে কত চাল। স্যার, আমার একটা শালি আছে, আপনি কি বিয়ে করবেন? এবারে মনে হয় লটারিটা লেগেই গেল। আইবুড়ো নামটা মনে হয় এবারই ঘুষবে। স্যার, এই একটু আগে যে আপনি দীপু মাঝির খোঁজ করছিলেন, ওই দীপু মাঝিটা না আমি। এই রে, টাকাটা আমার মনে হয় এবার গেল, কিন্তু শালা এ তো আমার ভবিষ্যৎটাও বলে দিচ্ছে। আর আপনি যে বললেন এই যে আপনার কপালে এত দুঃখ কষ্ট, এইসব সলভ করার দায়িত্ব আমার। এইসব চিন্তা আপনি মন থেকে মুছে ফেলুন, সেই সব দায়িত্বের ভার এখন আমার। স্যার, এবারে কিস্তিটা না জোগাড় করতে পারিনি। দাদা, কিস্তি নিয়ে আপনাকে চাপ নিতে হবে না, কিস্তিটা না আমি দিয়ে দিচ্ছি। আর পরের বারে যদি কিস্তি নিয়ে কোনো সমস্যা তাও আমাকে বলবে, কিন্তু দাদা ওই দিকটা একটু দেখবেন। হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, সে আমি ওই দিক দিয়ে খুব এক্সপার্ট। তাহলে দাদা আমি চললাম, আর ওই দিকটা একটু দেখো, আমি সবসময় রেডি আছি। ঠিক আছে স্যার, আপনি ঠান্ডা মাথায় বাড়ি যান, গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করুন। আমি দেখতে পাচ্ছি আপনি চিন্তা করে করে অনেক রোগা হয়ে গেছেন। ঠিক আছে ঠিক আছে, বাড়ি চলে যান।